হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডেলি ব্লগ উইথ আফসানা থেকে আমি আফসানা শুরু করছি তোমাদেরকে নিয়ে আজকে আমার একটি নতুন ভিডিও। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে 9টার মতো। 9টার আগেই উঠেছি, বাবুকে নিয়ে 9টার দিকে একটু বাইরে আসলাম। ব্রাশ করতে দিয়েছি, দেখো মাশাআল্লাহ আমার সোনাটা অনেক ভালো করে ব্রাশ করতে শুরু করে দিয়েছে। বাইরের আবহাওয়াটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আজকে একটু ঠান্ডা ঠান্ডাই করছে, মানে হালকা হালকা হাওয়া বইছে। তারপরে কিন্তু বাইরের থেকে এসে বাবুকে আগে খাইয়ে বাসনকোসনগুলো মেজে নিলাম। গ্যাসটার মধ্যে কালকে রান্না করেছি, গ্যাসটাও একটু নোংরা হয়ে আছে। কালকে কিন্তু দেখেছো দিনের বেলা গ্যাসটা আমি অনেক ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিয়েছি, কিন্তু রাতে রান্না করেছি বলে আরও একটু পড়েছে। সে কারণে কিন্তু এখন গ্যাসটাকে ভালো করে একটা ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। যেহেতু রান্নাবাড়া নেই, সে কারণে কিন্তু এখন মুছে রাখলেই পরিষ্কারই থাকবে। সে কারণে ভালো করে একটু মুছে নিচ্ছি সম্পূর্ণটাই। আর এগুলো তো কালকে সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, তবুও একটু পরিষ্কার করে নিলাম। তারপরে দেখো রাতের একটু চিকেন ছিল তরকারি, তো এটাকে একটু গরম করে একটু পানি দিলাম, পানি দিয়ে গরম করে বাবুকে খাওয়াবো। যেহেতু আমরা 3জনই রোজা করছি, শুধু বাবু একাই আছে, ছোট বাচ্চা, তো ওর জন্য আর কি রান্না করব, সেখানে রাতের তরকারি আছে, ওই তরকারিটাই গরম করে দিচ্ছি। আর যেহেতু আমরা সেহেরিতে উঠি ভাত রান্না করি, সে কারণে কিন্তু ওই ভাতও বাবু খায়। একটু পরেই কিন্তু আমাদের বাড়িতে কাপড় বিক্রি করা চলে এসেছে, একদম বাড়ির উঠানে। ওখানে আপনারা কাপড় দেখছেন, আমি চলে আসলাম কুয়ো পাড়ে। এখন কয়েকটা কাপড় আছে, ওগুলো ধুয়ে দিতে হবে। যেহেতু ছোট বাচ্চা পেন্টুতে টয়লেট করে, তারপরে বিছানার মধ্যেও টয়লেট করে, সে কারণে কিন্তু অনেক কাপড় চোপড় আমাকে রোজই ধুইতে হয়। তো দেখো এদিকে কিন্তু কালকে যে প্লাস্টিকগুলো উঠিয়ে রেখেছিলাম, কার্পেটগুলো, ওগুলো ধুতে হবে। তার আগে কিন্তু আগে একটু বন্ধন যাব, বন্ধন গিয়ে তারপরে এসে এগুলো ধোয়াধুয়ি করে দেবো। সো দেখো বন্ধন দিতে আসলাম। আর যেহেতু গরিব মানুষ, লোন নিয়েছি আর লোন তো দিতেই হবে, সে কারণে কিন্তু আমরা বন্ধন থেকে অনেক 1 লাখ টাকা উঠিয়েছি, উঠিয়ে অনেক কাজে লাগিয়েছে হাজব্যান্ড। তো এখন আমি আসলাম বন্ধন দিতে। আর আমি তো তেমন একটা আসি না, সো আজকে আসছি, মানে 2বার হলো, 4 বছর হলো বিয়ে হওয়ার, কিন্তু বন্ধন দিতে আসলাম 2 বছর, কারণ ও মা শুদ্ধ নেয়, সে কারণেই। তো তোমাদের সঙ্গে একটু ফুলটা শেয়ার করে দিলাম, একটা ওনাদের বাড়িতে বন্ধন দিতে আসি ওখানেই। তারপরে দেখো বাড়ি এসেই কিন্তু বাবুকে এখন খাওয়াবো, আর সে কান্না করছে, জানি না কিসের জন্য, হয়তো মোবাইলেই চাচ্ছে। ওকে ভাত খাওয়াই, তারপরে একটু মিষ্টিও দিয়েছিলাম। ওকে খাইয়ে ঘুম পাঠিয়ে চান করেই চলে এসেছি ঘরে। এসে আগে একটু কোরআন শরীফ পড়ে নিলাম। আর আসলে কয়েকদিন থেকে না একদমই পড়া হচ্ছে না, যেহেতু রোজা করছি, রমজান মাসে পড়তে হবে, সে কারণে কিন্তু কোরআন শরীফ পড়লাম। একটু পরে হাজব্যান্ড চলে এসেছে, এসে দেখো কয়েকটা বাজার শেষ হয়ে গেছে, ওই কয়েকটা বাজারও নিয়ে এসেছে, সাথে ইফতারের জন্য এদিকে কয়েকটা ভাজা পোড়া জিনিসও নিয়ে এসেছে। সব কিছু একদম নামিয়ে রাখবো। এখন চানাও নিয়ে এসেছে, ছোলাগুলো শেষ হয়ে গেছে বলে, তো ওগুলো এখন একটু ভালো করে নামিয়ে রাখি। আমি কিন্তু ইফতারের জন্য প্রতিদিনই ছোলা রান্না করি, আর ছোলা মুড়ি খেতেও অনেক ভালো লাগে, আর সেটা পেটে থাকে আর কি। তেমন একটা খেতে ইচ্ছে করে না ছোলা রান্না করলে, হাজব্যান্ডও অনেক পছন্দ করে, সে কারণে ছোলা মুড়ি রোজই লাগে আমাদের। অনেকগুলো ছোলা নিয়ে আসা হয়েছে, ওগুলো কিন্তু শেষ হয়ে গেছে। তারপরে কিন্তু দেখো আবার এখানে 2 কিলো ছোলা আছে, সবগুলো এখানে আটবে না, অর্ধেকটা এখানে ঢেলে রাখতেছি। তার আগে দেখো কত কিভাবে ফেলতেছি আমি। আমাদের কার কার বাড়িতে এটা লাগে রমজান মাসে ইফতারির সময় ছোলা বুট লাগবে কি লাগবে, সেটা কিন্তু একটু কমেন্টের মাধ্যমে জানাইও তো। আমি ভাবছি আমাদের বাড়িতে এত এগুলা লাগবে তো লাগবেই, অবশ্য প্রতিদিন রান্না করতে হয় আমাকে। তোমরাও যদি আমার মতো এভাবে রান্না করে থাকো, অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। এখন বাজে 3টা 45, আর এখন আমি ছোলা এদিকে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো হাজব্যান্ড এখন নিয়ে এসেছে এদিকে ছোটো মাছ, এই যে এগুলা বাঁচতে বাঁচতেই এখন সব শেষ হয়ে সময়। এদিকে আছে 1 কিলো গরুর মাংস, মাংস আছে, মাছ, 2 রকমের, 2টাই রান্না করতে হবে। দেখি কতক্ষণ সময় লাগে করতে। তো দেখো আমি এদিকে ছোলাটা বসিয়ে আমি রান্না শুরু করে দিয়েছি। হাজব্যান্ডকে বললাম তুমি একটু মাংসগুলো কেটে দাও, একটু বোকাঝোকা দিয়ে দিয়েছি, ছোটো মাছ নিয়ে এসেছে এখন লেট করে, তাই কিন্তু বললো যে ঠিক আছে তুমি রান্না করো আর আমি মাংসটা কেটে দিচ্ছি। তারপরেই বললাম চলো দুজনে মিলে একটু মাছটাকে বেছে নিই। দেখো আমি ওই দিকে একটু সাইডে অল্প একটু বেছে চলে গিয়েছি ঘরে ছোলাটাকে একটু নাইড়ে দিতে, এসে দেখি হাজব্যান্ড কি সুন্দর করে মাছগুলো বাছতেছে। তবে কি জানো, বেশিগুলো কিন্তু সে বেছে দিয়েছে, আমি শুধু অল্প একটু বেছেছিলাম। তো
তো এরকমই যদি হাজব্যান্ড পাওয়া যায় একদম বন্ধুর মতো সব কাজে হেল্প করে, তাহলে কার না ভালো লাগে বলো। আমার হাজব্যান্ড কিন্তু একদমই সেরকম। আমি যেটা কথা বলি অনেকটাই আমার কথা শুনে, কখনো কখনো হ্যাঁ শুনে না, রাগ টাগ দেখায়, কখনো আবার ঠিক হয়ে যায়। সন্ধ্যা হয়ে গেল, ইফতারি রেডি করেছি। আজকে ইফতারিতে আছে ফল, তারপরে আছে সুজি, আছে পকোড়া, আছে তারপরে ছোলা মুড়ি, এগুলা দিয়েই আমাদের ইফতার করব। আজকে ভাইস্তার ওইখানেই আছে 4 জন, আম্মু, আমি, হাজবেন্ড। দেখো সবার জন্য রেডি করিয়ে নিয়েছি। তার আগেই দেখো এদিকে কিন্তু সব কিছু রেডি করে মুখ ধুয়ে চলে আসলাম। এখন মাছটাকেও দেখতেছি, মাছটা গ্যাসে বসানো হয়েছে। এই যে দেখো মাছ আলু দিয়ে রান্না করা হচ্ছে। আর আমার কিন্তু এদিকে মাংসটা রান্না করা হয়ে গেছে। দেখো মাংসটা আমি আগেই রান্না করে নিয়েছিলাম, মানে ইফতারির আগে মাংস হয়ে গেছে, পরে শুধু মাছটা হইলো। তো রান্না বান্না কমপ্লিট। তো দেখো রাগ কী জিনিস, রাগ কত বড় হারাম সেটা আমরা সবাই জানি, কিন্তু দেখো আজকে আমি এই কাজগুলো না করলেই বুঝতে পারতাম না। হাজব্যান্ড আমার কাছে একটা বেল চেয়েছিল, আমি রাগ করে সব কিছু কাপড় পাচ্ছিলাম না বলে ফেলে দিয়েছি। এখন কিন্তু ইফতার করে ঘরে এসে একটু যে শুবো, একটু রেস্ট নিব, তা পারছি না, কারণ আমাকে এগুলো সব গোছাতে হবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।